আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার দৈনন্দিন জীবনের টুকটাক রান্নাবান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট বক্স আপনাদের মতামত জানাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম ভাজি আর মুরগির মাংসের তরকারি। আমার আম্মুর মতো কে কে সিম ভাজিতে সিমের বিচিগুলো আস্তা দেওয়ার ট্রাই করেন? মানে আমার আম্মু করে কি, সিমের ভিতর থেকে যে বিচিগুলো একটু বড় বড় সাইজে একটু বড় বড় হয় সেগুলো বের করে ভাজির মধ্যে আস্তই দিয়ে দেয়। ভাজিটাও ভালো লাগে, সিমের বিচিগুলোও ভালো লাগে। আচ্ছা, তো সব কিছু রেডি করে ভাজিটা এক চুলায় বসিয়ে দেওয়া হবে, আর এক চুলায় মুরগির মাংস তরকারিটা রান্না করা হবে। আর রোজার দিনগুলো খুবই ছোট হয়, মানে কিভাবে যেন সকালের পর থেকে দিনটা হুট করে চলে যায়, ইফতারের টাইম হয়ে যায়। এর জন্য দুই চুলায় রান্না বসিয়ে দেওয়া হয়েছে। ভাজি তো নর্মালি সব ভাজি একরকম ভাজতে হয়, এটা তো আর কিছু বলার নেই। ব্রয়লার মুরগি রান্না করার ক্ষেত্রে মাংসটা ভালোভাবে ভেজে নিলে বা ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে বা গন্ধ থাকে সেটা অনেকটাই কমে যায়। আর আমরা এখানে পেঁয়াজের সাথেই মাংসটা ভেজে নিব। আর যারা একেবারে ব্রয়লার মুরগি খেতে পারেন না, আমার সাজেশন তারা আলাদা তেলে মাংসটা ভেজে তারপর রান্না করে দেখতে পারেন। আপনারা হয়তোবা একেবারে না খাওয়ার থেকে তখন হয়তোবা কিছুটা হলেও খেতে পারবেন। তারপরে ওইখানে ভাজার ক্ষেত্রে আলাদা ভাজার ক্ষেত্রে আপনি একটু লেবুর রস আর টেস্টি সল্ট দিয়ে ভাজবেন। আর আমরা যেহেতু পেঁয়াজের মধ্যে মাংসটা ভেজে নিচ্ছি সেক্ষেত্রে শুধুমাত্র একটু লবণটা দিব, আর কিছু না। তারপরে মাংসটা ভাজা হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে, এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। অবভিয়াসলি আপনারা আমার থেকে ভালো রান্না জানেন, আমি এরকম ভালো রান্না জানি না, আমার আম্মু রান্না করে, আমি ভিডিও করি। ওকে, যখন দেখবেন মাংস ভাজা হয়ে গেছে তারপরে মশলা দিয়ে স্টার্ট করবেন। ফার্স্টে জিরা গুঁড়া দিল আম্মু, তারপরে হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, এগুলো সব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তারপরে কাঁচামরিচ আর আদা রসুন পেস্ট একসাথে মিক্স ছিল, ওটাই দিয়ে দিয়েছে। তারপরে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর ক্ষেত্রে যেহেতু এখানে কোনো পানি নেই, সো একটুখানি পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে নিয়ে তারপরে অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কষাতে কষাতে এদিকে ভাজিটাও অনেকটাই হয়ে এসেছে। আর এদিকে মাংসটা একেবারেই কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। তো এখন এটার মধ্যে পানি অ্যাড করে দিব। আপনারা তরকারিতে কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী আপনারা পানি দিবেন। আর এদিকে ভাজি একদমই হয়ে গিয়েছে, এটাকে এখন সাইড করে নিব। আর ওদিকে আমাদের কালকে একটু লাল শাক তরকারি ছিল, সেটাকে এই চান্সে একটু গরম করে নিয়ে নিলাম। আর মাংসের তরকারিও হয়ে গিয়েছে, এটাকে আর বেশি শুকাবো না, কারণ ভোর রাতটা আবার গরম করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। শেষ।